হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সব ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি এক নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে আমার এই ক্লাসটি তাদের জন্য যারা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষিত রয়েছে তার জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ক্লাস। কেন? তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা কোয়েশ্চেন নম্বর 2 থাকে, যেটা উইথআউট ক্লুজ বলি আমরা। এই উইথআউট ক্লুজের মধ্যে কোনো ওয়ার্ড দেওয়া থাকবে না, সেই ওয়ার্ডগুলো আমরা বাছাই করে চুজ করে আমরা এখানে পরিপূর্ণ করব। তো এটা করার জন্য আমার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা পার্টস অফ স্পিচ তোমরা ভালো করে শেখা। যারা পার্টস অফ স্পিচ এক্সপার্ট, যারা পার্টস অফ স্পিচ ভালো করে বুঝতে পারে, যারা বাংলা অনুবাদ জানে, তাদের জন্য এই উইদাউট ক্লুজটা অত্যন্ত সহজ। আমাদের একটা 1 নাম্বার থাকে, একটা 2 নাম্বার থাকে। 1 নাম্বারে আমাদের ওয়ার্ডগুলো দিয়ে থাকে, আর 2 নম্বরে আমাদের ওয়ার্ড ছাড়া করবো। যদি আমাদের ওয়ার্ড ছাড়া দিয়ে থাকে সেটা আমাদের সহজ, কারণ আমরা যে একটা শব্দ ভুলে যাই তার প্রতিশব্দ কিন্তু আমরা অনেকগুলো জানি। তাহলে আমরা ইচ্ছে মতো নিজের সোচল মতো আমরা ওয়ার্ডগুলো এখানে বসতে পারবো। তো স্টুডেন্টরা, আমি আর কথা বাড়াবো না। তোমরা যারা আজকে আমার ক্লাসে যুক্তি আসো, আমি তোমাদেরকে আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে সব নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। তো দেখো, আমরা এই যে আমি একটা চট্টগ্রাম বুথ 2017 সালের এই বুট কোয়েশ্চন নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তোমরা ভালো করে মনোযোগ দাও, ওয়ার্ডগুলো লিখে রাখবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের এখানে গ্রামার রুলের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাংলা অনুবাদ। যদি তুমি বাংলা ওয়ার্ডগুলো ভালো করে বুঝতে পারো, দেন তখন তুমি কি সাকসেসফুল। দেখো, এখানে এই যে 10টা ওয়ার্ড দেওয়া আছে, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য হাফ মার্ক দেওয়া থাকে। এবং যারা বর্তমান 2022 সালে পরীক্ষিত রয়েছে তার জন্য প্রত্যেকটা গ্যাপের জন্য 1টা করে মার্ক দেওয়া থাকবে। অর্থাৎ এখানে পরিপূর্ণ মার্ক হচ্ছে 2022 সালের পরীক্ষার্থীর জন্য 10 মার্ক। অর্থাৎ প্রত্যেকটা গ্যাপের জন্য 1টি করে সঠিক আনসার জন্য 1টা করে নাম্বার পাবে। আর যারা 2024 সালের পরীক্ষার্থী রয়েছে এবং যারা 9 এবং 10ম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমার জন্য হলো দুঃখের খবর, প্রত্যেকটা পয়েন্টের জন্য হাফ মার্ক। অর্থাৎ এখানে তোমাদের নাম্বার থাকবে 5 নাম্বার। তো দেখো, আমি এখন তোমাদের জন্য অর্থগুলো বলে যাচ্ছি, তোমরা অর্থগুলো ভালো করে মনোযোগ দাও এবং বাংলা অনুবাদ বোঝার চেষ্টা করো। দেখো, a man of is respected always after his death for his, কি বলা হচ্ছে? এমন একজন মানুষ is respected, সম্মান করা হয়, always, সর্বদা, সবসময়। দ্যাট মিনস ইজ কি অ্যাডভার্ব। কি আফটার হিজ ডেথ, আফটার এটা একটা প্রিপোজিশন মনে রাখবে। আফটার হিজ ডেথ, হিজটা কিন্তু এটা কি, এটা হলো কি পজিটিভ প্রোনাউন। বলা হচ্ছে যে এমন একজন মানুষ, আফটার প্রিপোজিশন, ইজ রেসপেক্টেড অলওয়েজ আফটার হিজ ডেথ ফর হিজ। অর্থাৎ বলা হচ্ছে কি, অর্থাৎ একজন মানুষকে সম্মান করে কি জন্য? তার কাজের, তার কি কাজের জন্য সারা জীবন মানুষ তাদের করে সম্মান করে, এমনকি মৃত্যুর পরেও তাদেরকে আজীবন মনে রাখে, সম্মান করে। কি কাজ? কাজটা হলো ভালো কাজ। তাহলে জ্ঞানী মানুষকে বলতে পারি আমরা। তাহলে জ্ঞান ইংরেজি কি? নলেজ। আমরা লিখব কি? KNOW। দেখো, a man of knowledge, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি বলা হচ্ছে। আবার আসো, কি বলছে? a man of knowledge, জ্ঞানী ব্যক্তি, is respected, সম্মানিত হয়, অলওয়েজ, সর্বদা, আফটার হিজ ডেথ, এমনকি মৃত্যুর পরেও। এমনকি শব্দ এখানে দেওয়া নেই, এমনকি কি বলতে বলতে কি? ইভেন, EVEN, ইভেন। কি বলছি আমি? তাহলে a man of knowledge is respected always, একজন মানুষকে, জ্ঞানী ব্যক্তিকে সবাই সম্মান করে। কি কন? আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরেও। এমনকি ইভেন, এমনকি মৃত্যুর পরেও। কি? ফর হিজ, কিসের জন্য? তার কাজের জন্য। কাজ ইংরেজি কি? ওয়ার্ক। আমি কি লিখবো? ওয়ার্ক। ওয়ার্ক কেন? হিজ, এটা হলো কি থার্ড পারসন বলা হচ্ছে। সো আমি ওয়ার্কস, হিজ কি? ওয়ার্কস, তার কাজের জন্য আজীবন মানুষ এমনকি মৃত্যুর পরেও তাদেরকে জ্ঞানের জন্য সারা জীবন সম্মান করে দেয়। হি ইজ অ্যান পারসন, তিনি একজন দক্ষ ব্যক্তি। হি ইজ অ্যান পারসন, কোন ধরনের ব্যক্তি? অলস না, নিশ্চয় দক্ষ। দক্ষ ইংরেজি কি? অ্যাক্টিভ বলতে পারে আমরা। তাহলে এটা একটা নাউন। তাহলে হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন, তিনি একজন দক্ষ ব্যক্তি। হু ডেভেলপ, হু ডিভোট হিমসেলফ, যিনি নিজেকে, ডিভোট শব্দের অর্থ উত্তরায় যাওয়া। অর্থাৎ ডিভোট শব্দের অর্থ আমি বলতে পারি হু ডিভোট হিমসেলফ, যিনি নিজেকে সাধনা করছে, উইথ এ বিউটি, উদ্দেশ্যে, এডুকেশন ইন দ্য সোসাইটি। অর্থাৎ সমাজে শিক্ষার উদ্দেশ্যে নিজেকে প্রসারিত করছে। তাহলে নিজেকে অংশগ্রহণ করছে, প্রসারিত করছে। অংশগ্রহণ ইংরেজি কি? আমরা বলতে পারি ইম্পার্ট। এখন দেখো এখানে
একটা শব্দ আছে উইথ এ ভিউ টু, দ্যাটস মিনস এটার নাম হলো কি ফ্রেজ অ্যান্ড আইডম। ফ্রেজ অ্যান্ড আমরা কি বসাবো, মানুষ কি কিছু করবো আইএনজি, তাহলে আমরা ইম্পার্টিং। এই কেন আমি ইম্পার্টেন্স আইন যুক্ত করছি, এই দেখো উইথ ভিউ টু, এটা একটা ফ্রেজ অ্যান্ড আইডম। ফ্রেজ দা আসছে যখন এই ধরনের উক্তি ক্ষেত্রে আমরা মূল ভাষা কিছু করবো আইএনজি। তো আমি কি বলছি, হু ডিভোট, যিনি নিজেকে তৈরি করছে, হিমসেলফ নিজেকে, উইথ ভিউ টু উদ্দেশ্যে, ইম্পার্টিং এডুকেশন কি ইন দ্য সোসাইটি, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য, শিক্ষার আলো প্রসারিত করার জন্য তিনি নিজে কি করছে, ইজ অ্যাক্টিভ পার্সন, নিজেকে দক্ষ করে তুলছে। এরপরে হি অলওয়েজ, তিনি সবসময় পিপল, মানুষকে কি করেন যে হাউ টু, কীভাবে বিটুইন রাইট অ্যান্ড রং, কীভাবে ভুল কোনটা সঠিক কোনটা ভুল সেই বিষয়ে তিনি মানুষ কী করেন শিক্ষা দিয়ে থাকেন। শিক্ষা দেওয়া ইংরেজি কী বল দেখি, টিচ। এখানে দেখো হি অলওয়েজ, সবসময় টিচ, শিক্ষা দেন। টির সাথে আমি এ যুক্ত করবো না, কেন এ যুক্ত করছি, এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি অলওয়েজ টিচ পিপল, তিনি মানুষকে শিক্ষা দিয়ে থাকেন। হাউ, কীভাবে, টু বিটুইন, বিটুইন মানে মধ্যে, এটার প্রিভিশন কিন্তু মনে রাখবা, বিটুইন রাইট অ্যান্ড রং, কীভাবে কোনটা সঠিক কোনটা ভুল, ওই একজন জ্ঞানী ব্যক্তি সেটা মানুষকে প্রসার করে দেয়, মানুষ শিখিয়ে দেয়। তাহলে আমি কি কোনটা সঠিক কোনটা ভুল আমরা সেটার মধ্যে পার্থক্য বোঝাই, সে পার্থক্য আমরা কি বলতে পারি, ডিস্টিংগুইশ বলতে পারি আমরা। দেখো ডিআইএস, ডিস্টিংগুইশ মানে ডিস্টিংগুইশ শব্দ অর্থ পার্থক্য নির্ণয় করা, পার্থক্য নির্ণয় করা। তাহলে আমি কি বলবো, হি অলওয়েজ টিচ পিপল, তিনি মানুষকে শিক্ষা দেন হাউ টু, কীভাবে ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং, কোনটা সঠিক কোনটা ভুল তিনি মানুষ কী করেন জানিয়ে দেন। এরপর দেখো ফ্যাক্ট, এটা একটি শব্দ তো মুখস্থ আছে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, আমরা বলতে পারি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, হি ইজ দ্য অথেন্টিক পারসন, তিনি একজন খাঁটি ব্যক্তি, আমরা অকৃত্রিম ব্যক্তি, অথেন্টিক শব্দ অর্থ হলো খাঁটি ব্যক্তি বা অকৃত্রিম ব্যক্তি। দ্য ওয়ার্ল্ড, বিশ্বে, শুড উচিত, কি উচিত অনুসরণ করা, কারা। এবার দেখো আমি এখানে বলতে পারি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, হি ইজ দ্য অথেন্টিক পারসন, তিনি একজন যেহেতু খাঁটি ব্যক্তি, এই জন্য দ্য ওয়ার্ল্ড, বিশ্বের উচিত, বিশ্বের উচিত, বিশ্বের নাকি মানুষের, অর্থাৎ পৃথিবীর মানুষের উচিত, সে মানুষের কিন্তু আমি কেউ হুম বলবো কেনে, যারা, যারা শুড কি উচিত, কি উচিত ফলো, অনুসরণ করা। দেখো কি লিখছি আমি, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, হি ইজ দ্য অথেন্টিক পারসন, তিনি একজন খাঁটি ব্যক্তি, হুম যারা, দ্য ওয়ার্ল্ড, বিশ্বে যারা আছে, শুড ফলো, তাদের উচিত, বিশ্বের মানুষের উচিত তাদের কি করা, অনুসরণ করা। এই জন্য অনুসরণ করে ইংরেজি ফলো, ফলোটা আমরা এখানে ইউজ করছি। আবার দেখো এ ম্যান অফ নলেজ ইজ রেসপেক্টেড অলওয়েজ ইভেন আফটার হিজ ডেথ ফর হিজ ওয়ার্ক, একজন জ্ঞানী ব্যক্তি তার কাজের জন্য এমনকি মৃত্যুর পরেও, ইভেন এমনকি মৃত্যুর পরেও তার কাজের জন্য তিনি সারা জীবন মানুষের সম্মান পান, মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকেন। হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন, হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন, তিনি একজন দক্ষ ব্যক্তি, কর্মঠ ব্যক্তি, হু ডিভোট, যিনি নিজেকে উৎসাহিত করছেন, নিজেকে তৈরি করছেন, হিমসেলফ নিজেকে, উইথ এ বিউটি উদ্দেশ্যে, ইম্পার্টিং অংশগ্রহণ করার জন্য, এডুকেশন শিক্ষায়, ইন দ্য সোসাইটি, তিনি সমাজে শিক্ষায় বিভিন্ন অংশগ্রহণ করে তিনি কি করেন নিজেকে তৈরি করে তুলছেন। হি অলওয়েজ টিচ পিপল, তিনি মানুষকে শিক্ষা দিয়ে থাকেন হাউ টু ডিস্টিংগুইশ, ডিস্টিংগুইশ এখানে এটা হবে এস, কীভাবে তিনি কি করবেন মানুষকে কোনটা সঠিক কোনটা ভুল সেটা পার্থক্য নিরূপণ করার জন্য তিনি মানুষ কী করে থাকেন শিক্ষা দিয়ে থাকেন। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ইজ দ্য অথেন্টিক পারসন, তিনি এমন একজন খাঁটি ব্যক্তি, হুম দ্য ওয়ার্ল্ড, যারা বিশ্বের মধ্যে শুড উচিত ফলো, তাদের উচিত কী করা, তাদেরকে অনুসরণ করা, যারা বিশ্বের মধ্যে আছে তাদের উচিত ওই সব মানুষ কী করা, অনুসরণ করা। সো অনুসরণ করে ইংরেজি কি ফলো। তো স্টুডেন্টরা আমি আজকে তোমাদের এসএসসি যারা পরীক্ষার্থী রয়েছে তাদের 2 নম্বর যে বিষয়ে আমি উইথাউট ক্লোজ নিয়ে আলোচনা করছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো। দেন এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা আমার কমেন্ট বক্সে লিখতে পারো এবং আমি সেটা সমাধানের চেষ্টা করব। তো স্টুডেন্ট তোমরা আজকে এতটুকু ভালো থাকো। আমি আবারও যারা আমার এই এক্সপার্ট অল গ্রামার চ্যানেলটা দেখতে পাইছো এবং যারা পূর্ণাঙ্গভাবে ক্লাস শেষ করছো, আমি তোমাদেরকে আবারও আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হামিদিন।